জয়নন্দিনী টেলি বাংলা থেকে আমি সিয়া চুমেরা ওয়েলকাম করছি রিদম অফ লাইফে। যেহেতু সামার চলে এসছে, তো সামারে আমরা কিভাবে দ্রুত সময়ের মধ্যে মেকআপ করতে পারি এবং মেকআপের আগে কিছু টিপস যেটা আমাদের স্কিনকে কেয়ার করবে সেটা নিয়ে কিছু কথা বলবো আমি। মেকআপের আগের কিছু টিপস সেটি হচ্ছে, যেহেতু গরমকাল, আপনি কিছু আইস কিউব নেবেন, সেটাকে একটা বোলের মধ্যে পানি নিয়ে আইস কিউবগুলো ওখানে দিবেন এবং ঠিক 5 থেকে 10 মিনিটের মতো আপনি আপনার ফেসটাকে সেই আইস বোলটাতে চুবিয়ে রাখবেন। তো এরপরে যেটা হবে, মুখটা তুলে নর্মাল পানি দিয়ে ধুয়ে জাস্ট একটু ওয়েট করবেন। এতে করে যেটা হবে, আমরা মেকআপ করলে সেটা ঘামের সাথে মেকআপগুলো চলে যাবে না, প্লাস আমাদের যে মুখে যে একদম ফোলা ফোলা ভাব এটা চলে যাবে। তো অবশ্যই সামারে আপনি মেকআপ করার আগে হেভি মেকআপ হোক বা আপনি যদি এটাকে একটু লং টাইম ধরে রাখতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। আর যেহেতু সামার, অবশ্যই বেশি বেশি পানি খাবেন। তাহলে চলুন এখন মেকআপে চলে যাওয়া যাক। প্রিয় দর্শক, আমি আমার মুখটি ধুয়ে নিয়েছি এবং শুকিয়েও নিয়েছি। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমার স্কিনে আমি ময়শ্চারাইজার লাগিয়েছি এবং সানস্ক্রিন লাগিয়েছি। তো এখন আমি আমার মেকআপটা শুরু করব। তবে মেকআপ শুরু করার আগে যে টিপসগুলো এতক্ষণ বললাম, সেটা অবশ্যই আমার 10 থেকে 15 মিনিট আগে স্টার্ট করতে হবে। তো 10 থেকে 15 মিনিট গ্যাপে যখন আমার ময়শ্চারাইজারগুলো, আমার সানস্ক্রিনগুলো আমার ফেসে ঠিকঠাক মতো বসে যাবে, এরপরে আমি মেকআপে যেতে পারবো। তো আমার এখন সবগুলো ফেসে ভালো মতো বসে গেছে। এখন আমি আমার মেকআপটা স্টার্ট করব। প্রিয় দর্শক, আমি হচ্ছে আমার ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি ফেসে। তো এখন যেটা আমি করছি, আমি ফাউন্ডেশন পাউডারটা ইউজ করব, কারণ আমি সবসময় এটাই ইউজ করি। আর যেহেতু গরমকাল, আমি সরাসরি ফাউন্ডেশন দিলে আমার স্কিনে সোয়েটিং হতে থাকে, তো সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য যেহেতু পাউডার ইউজ করতে হবে, সেজন্য আমি ফাউন্ডেশন পাউডারটা নিয়েছি। আপনারা যেটা ইউজ করেন সেটা করতে পারেন। ফাউন্ডেশন পাউডার ইউজ করলে গরমকালের জন্য বেটার হয়। আমি আমার পুরো স্কিনে সুন্দর করে ফাউন্ডেশন পাউডারটা বসিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যদি কোনো ফেস পাউডার বা ফাউন্ডেশন পাউডার ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের স্কিন টোনের সাথে মিল রেখে আপনারা ইউজ করবেন। খুব বেশি মানে হোয়াইট টোনেরও ইউজ করবেন না, প্লাস আপনার স্কিন টোন থেকে খুব ডাউন এরকম ইউজ করবেন না। এক শেড আপনি ব্রাইট ইউজ করতে পারেন। আমার ফেসের সাথে সাথে আমার মেয়েকেও আমি একটু টাচ আপ করে নিব, কারণ শুধু ফেস আমার সাদা হয়ে থাকবে এটা খুব একটা ভালো লাগবে না, এবং এটাই করা উচিত যে শুধু ফেসের সাথে সাথে আশেপাশে এরিয়াগুলোতে আমরা একটু পাউডার ইউজ করব বা ফাউন্ডেশন, যেটাই করেন আপনারা। তো আমার ফাউন্ডেশন পাউডার ইউজ করা শেষ হলো। এখন আমি আমার আই মেকআপে চলে যাব। প্রিয় দর্শক, আমি আই মেকআপের ক্ষেত্রে যেটা করি, যে আমি একটা হোয়াইট টোনের বা আমার আই যে কালারটা আছে, স্কিনের যে কালারটা আছে, এটার থেকে 1 শেড ব্রাইট বা 2 শেড ব্রাইট কোনো একটা শ্যাডো নিয়ে এখানে প্রেস করি এভাবে, কারণ এমনিতেই তো এই এরিয়াটুকু একটু অফ কালার থাকে। তো এটাকে আমি একটু আমার স্কিন টোনের থেকে 1 শেড ব্রাইট টোনের শ্যাডো নিয়ে এখানে ইউজ করলাম। এরপরে যেটা করব আমি, সেটা হচ্ছে একটু আমার স্কিন টোনের সাথে মিল রেখে আমি একটা, এবং আমার ড্রেসের সাথে অবশ্যই মিল রেখে একটা টোন চুজ করে আমি আমার চোখে এটা ইউজ করতে থাকছি। আপনারা আপনাদের ড্রেসের সাথে মিল রেখে যে কোনো কালারের শ্যাডো ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু হালকা খুব এবং দ্রুত মেকআপের জন্য আমরা এটা করছি, সেক্ষেত্রে আমাদের একটু লাইট কোনো একটা শ্যাডো কালার নিয়েই ইউজ করতে হবে। আমি 2টা চোখে একসাথে করলাম যেন আমাদের দ্রুত মেকআপটা হয়ে যায়। শ্যাডোগুলো ব্লেন্ড করতে হবে খুবই ভালো করে, যেন মানে ন্যাচারাল লাগে। আমি একটু জাস্ট শ্যাডোটা নিয়ে একটু আমার নোজের সাইডগুলোতে কন্ট্রোল করে নিলাম।
এরপর আমি যেটা করবো, আমার শ্যাডো প্রেস করা শেষ হয়ে গেছে, আমার শ্যাডো ইউজ করা শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার আইব্রোজে চলে যাব। আমি একটা আইব্রোজ আপনার একটু ডার্ক শেডের শ্যাডো নিয়ে এটা দিয়ে আমি হচ্ছে আইব্রোজ পেইন্ট করে থাকি। মানে একদম ব্ল্যাক কালার না, এটা একটু ডার্ক চকলেট কালারের, যেটা কফি কালারের একটা স্কিন টোনের সাথে যায় এরকম একটা কালার নিয়ে আমি আমার আইব্রোজটা করে ফেলছি। খুবই ইজি। এবং এই মেকআপটা অবশ্যই যারা দ্রুত মেকআপ করতে পছন্দ করেন বা যারা খুবই কোনো কাজ থাকে দ্রুত বের হতে চান, তা শুধুমাত্র তাদের জন্যই। তো আমার আইব্রোজ ডান। এখন আমি আমার চোখে কাজল বা আইলাইনার যেটা ইউজ করার জন্য সেদিকে চলে যাব। প্রিয় দর্শক, এখন আমি আমার আই মেকআপের আইলাইনার এই পার্টটুকুতে চলে যাব। আইলাইনার আমি খুবই ভালো দিতে পারি এবং খুবই দ্রুত। তো আমি আইলাইনার দেওয়া স্টার্ট করছি। প্রিয় দর্শক, আমার আইলাইনার ইউজ করা হয়ে গেছে। এখন আমি ঝটপট মাস্কারাতে চলে যাব। প্রিয় দর্শক, এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস, সেটি হচ্ছে ব্লাশ লাগানো। তো আমি হচ্ছে আমি যেটা ইউজ করি, তো আমি হচ্ছে হাতে একটু নিয়ে এভাবে প্রেস করে, আমি সরাসরি আমার গালেও লাগাতে পারতাম, বাট ইটস ওকে, এভাবে নিলে আমার জন্য ইজি হয়, তাই আমি এভাবে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে এভাবে নিয়ে সরাসরি আমার নোজে লাগাবো আগে, কারণ আমি নোজ থেকে স্টার্ট করে আমার এটা ভালো লাগে। নোজে প্রেস করবো এভাবে সুন্দর করে। এরপরে আবার এভাবে নিয়ে আমরা এখানে প্রেস করতে থাকবো, যেটা আমি আস্তে আস্তে এভাবে হাত দিয়ে এরকম করে এই জিনিসটাকে ব্লেন্ড করবো পুরোপুরিভাবে। এরপর যেটা করবো, আমার এইভাবে এটাকে যেটা করি খুবই তাড়াহুড়ার মধ্যে থাকলে এরকম করে মিক্স করে দিই সুন্দর করে। এরপর আমি এই পাশটা করবো, এভাবে করে নিয়ে পুরো ফেসে একটা ব্লেন্ডিং করে দিব। সো লাস্ট আমি যেটা করব, একটু আমার এই পাশটাতে লাগিয়ে জাস্ট হাত দিয়ে ব্লেন্ড করে দিব। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আর কেউ যদি চায় যে আর একটু টাইম হাতে আছে, সেক্ষেত্রে তারা একটু ব্রঞ্জার দিয়ে কন্ট্রোলিং করে নিতে পারেন। যেহেতু আমার হাতে টাইম কম, আমি জাস্ট ব্লাশ দিয়ে আমার ফুল ফেসটাকে এটা শেপে নিয়ে আসছি। সো আমার হয়ে গেছে মেকআপ। এখন আমি লিপস্টিকে চলে যাব। প্রিয় দর্শক, এখন আমি যেটা করব, আমি লিপটা লাইন করব না, খুবই ন্যাচারাল একটা লুক রাখার জন্য। আর যেহেতু আমার হাতে টাইম কম, এই জন্য আমি সরাসরি আমার পেন্সিল লিপস্টিক দিয়ে স্টার্ট করে দিব। সো প্রিয় দর্শক, আমার মেকআপ ডান। আমার আর ফেসে কোনো কাজ নেই। তো এখন আমি যেটা করব, যে ছোটোখাটো একটু অ্যাক্সেসরিজ পরলাম, যেমন হচ্ছে ছোট ইয়াররিংস পরলাম। সো আদারওয়াইজ আমার মেকআপ ডান। প্রিয় দর্শক, আমি এই রিংটা পরছি। ছোট্ট করে একটা ঝুমকার মতো পরে নিলাম, তাহলে আমার লুকের সাথে ভালো যাবে। আর খুব হেভি জুয়েলারি পরতে ভালো লাগে না, যেহেতু অনেক গরম, খুব সিম্পল থাকতে পছন্দ করি। প্রিয় দর্শক, এই ছিল আমার সামার কুইক লুক।
তো আশা করছি আপনাদের সবার আজকে এই মেকআপটি ভালো লেগেছে এবং যে টিপসটি দিয়েছি সেটাও আপনাদের কাজে লাগবে। তো পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চাচ্ছেন এবং কি নিয়ে কথা বলে আপনাদের জন্য আরো সুবিধা হবে, এবং আমরা যে মেকআপ করলাম মেকআপের পরবর্তী যে টিপসগুলো সেগুলো পেতে আমাদের অবশ্যই ফলো করবেন। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।